হোমের শৌচাগারে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলো বিচারাধীন নির্যাতিতা নাবালিকা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। প্রশ্ন উঠছে হোম কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পৌর নিগমের 15 নম্বর ওয়ার্ডের হাকিমপাড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে হোমের শৌচাগারে ওই নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার করে হোমের অন্যান্য নাবালিকারা। এরপর খবর দেওয়া হয় কর্তৃপক্ষ ও পুলিশকে। এরপর শিলিগুড়ি থানার পুলিশ ওই নাবালিকার দেহ উদ্ধার করে সুরথান ও ময়নাতদন্তের জন্য প্রথমে শিলিগুড়ি জেলা হাসপাতাল ও পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। তবে কেন ওই নাবালিকা আত্মহত্যা করলো তা নিয়ে ধোঁয়াশায় হোম কর্তৃপক্ষ। শুধু তাই নয়, ওই ঘটনাটি ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, ভয়েস বাংলা সংবাদ। তারপরে তার মধ্যে স্কুলটা নিতে হয়েছিল, আমার এদিকে তো বাগানে তো হয় না, স্কুলটা নিতে অনেক দূর আছে। তার মধ্যে আমরা সকালে চেংড়ি আছে, মেয়েটা ছিল, তার মধ্যে থানাতে নিয়ে আসলাম হোমে সুরক্ষা থাকবে বলে। হোমে কতদিন ধরে ছিল? এই 7 মাসের পরে দুর্ঘটনা ঘটছে। আজকের ঘটনা কখন জানলেন? এখন 8টায় শুনছি আমরা। কারা জানালো আপনাদেরকে? এই অন্যজনের মুখে ফোন গিয়েছিল। এই হোম থেকে ফোন গিয়েছিল? আমার বাড়ি যায় না, সন্ধ্যার যায় বাড়িতে, মেয়েটা থাকছিল, রেপ হয়েছিল, আর বাড়িতে গেছিল, ওরাই ফোন করে আমরা বাগানে জানালো। তার মধ্যে আমরা কাজে গেছিলাম টাকা তুলতে, তার মধ্যে যাই ডাকালে আমাদেরকে এত রকম দুর্ঘটনা হচ্ছে। আচ্ছা, এই হোমে কি মানে নিরাপত্তার কোনো সমস্যা ছিল? মানে হোমের কোনো গাফিলতি ছিল, তার জন্য এই ঘটনা? কি মনে করছেন আপনি? না, আমি যখন জিজ্ঞাসা আমার সঙ্গে কথা হয়েছিল, সেখানে আমি গেলি ওর কথা বলবো, সেখানে বলবো কি কেমন আছো, তোমাকে ওই দিকে ভালো? হ্যাঁ মামি, আমাকে ভালো দেখভাল হয়েছে, এই দিকে ভালো খাওয়া দাওয়া হয়েছে, সব ঠিকঠাকে বলে। হোমের কোনো গাফিলতি নেই? না, ওরকম কিছু বলে না, কোনোদিন বলে না। এখন মানে কি মনে হচ্ছে, কেন এরকম ঘটনা ঘটলো? আর কেন ঘটালো সেটা আমিও, আমরা তো চাকরি মুখে হোমে আছে, সুস্থ থাকবে, আমরা কিন্তু সেখানে এরকম একটা ঘটনা ঘটে গেল। আমাকে সিনির পক্ষ থেকে আমাকে কিছু জানানো হয়নি। আমি আপনাদের মাধ্যমে জেনে, আমি যেহেতু ওদের হোমটা আমার ওয়ার্ডে অবস্থিত, ঘটনাটা কখন ঘটেছে তাও কিছু জানি না। আমি আপনাদের কাছ থেকে জেনে আমি ওদের কর্মকর্তাদের সঙ্গে কথা বলি, আমাদের ওয়ার্ড কমিটির লোকেরা সেখানে যায়। তখন উনি আমাকে তাদের ফোন থেকে আমার সঙ্গে কথা বলে, ইনসিডেন্টের কথা আমাকে জানান। তবে আমি এত বড় একটা দুর্ঘটনা হয়েছে সেটা আমি স্থানীয় কাউন্সিলর হিসেবে আমাকে বলা উচিত ছিল, আমাকে কিছু বলেননি। যাই হোক, তারপরে আমি পুলিশের সঙ্গে যোগাযোগ করি। পুলিশের কাছ থেকে যেটুকু জানতে পেরেছি, মেয়েটি 17 বছরের মেয়ে, হোমে ছিল, কাস্টডিতে আমাদের অনারেবল কোর্টের তার নির্দেশেই এখানে মেয়েটিকে রাখা হয়েছিল। একটা দুর্ঘটনা ঘটেছে রাতে, কোনো সময় টয়লেটে ওয়াশরুমে গিয়ে সে হ্যাং করে, খুবই দুঃখজনক ঘটনা। পুলিশ তদন্ত করছে, বডি এখনো পুলিশ সেখান থেকে নিয়ে গিয়ে রেস্কিউ করে নিয়ে গিয়ে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হাসপাতালে সেটাকে রাখা আছে। সমস্ত ব্যবস্থা হচ্ছে পিএম করে, তারপর সেটা তার পরিবারের কাছে হয়তো তুলে দেওয়া হবে। হয়তো আমরা যেহেতু কোর্টের তত্ত্বাবধানে সমস্ত বিষয়টা হচ্ছে, এটুকুই আমার এখনো পর্যন্ত জানা আছে। বাকিটা যেভাবে তদন্ত হবে, আমরাও ধীরে ধীরে বিষয়টাকে পরিষ্কারভাবে জানতে পারবো। তবে এটুকু জেনেছি যে অ্যাকিউজড পারসন সে ইতিমধ্যেই জেলে আছে, আর এই মেয়েটিকে সিনিয়র আন্ডারে হোমে রাখা হয়েছিল, সেখানেই দুর্ঘটনা।